বাড়ি থেকে যখন প্রতিবারই আসি তখন মনটা খারাপ থাকে, ভীষণই খারাপ থাকে। আমার মতো তোমাদের কার কার এরকম মন খারাপ থাকে বাড়ি ছেড়ে চলে আসার সময়? আর দেখো আকাশে প্রচুর মেঘ করেছে, যেন আমার মনটার মতো একদম আকাশে যেমন মেঘ করেছে আমার মনের ভিতরে এমন মেঘ করে চলে এসেছে। কারণ বাড়ি ছেড়ে আমার একদমই আসতে ভালো লাগে না, কিন্তু বারবারই চলে আসতে হয়, কারণ ঢাকাতে না আসলে পড়ালেখার অনেক ধরনের সমস্যা হয়ে যায়। আর আমি অনেকটা পিছিয়ে পড়ি বারবারই, তারপরেও বাড়িতে যাওয়ার যে আশা, মনে যে আকাঙ্ক্ষাটা, এইটা আমি বারবারই ছাড়তে পারি না। আর এইবার কিন্তু আমি অনেক দিন পর বাড়িতে গিয়েছিলাম, প্রায় 1 মাস পর। আর দেখো আকাশ জুড়ে কতটা মেঘ হয়ে আছে, মনে হচ্ছে আজ যেন আমার সাথে সাথে আকাশেরও মন খারাপ, কারণ আমাদের দুইজনেরই মনে মেঘ জমে গেছে, মানে আকাশের বুকে আর আমার মনে। তো যাই হোক, তোমাদেরকে কি আর বলবো, আমি কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম, এই কথা তো বললামই, তার জন্য আমি হুট করে বাড়িতে গিয়েছিলাম, যে কয়েকটা দিন ছুটি পেয়েছি, বাসা থেকে ঘুরে আসি। আর প্রকৃতি কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি কিন্তু 5:30টার গাড়িতে উঠেছি, আর এখন মোটামুটি 6টা+ বাজে। তো দেখো আলো মোটামুটি অনেকটা ফুটে গিয়েছে, আর আকাশটা মেঘলা মেঘলা, এই কারণে আলোটা এত বেশি মনে হচ্ছে না। তো যাই হোক, আমি দিন শেষে মনে হয় কি জানো, যদি বাড়িতে থাকতে পারতাম, যদি বাবা মার সাথে থাকতে পারতাম, তাহলে বুঝি জীবনটা আরও সুন্দর হতো। কিন্তু যখন ছোট ছিলাম তখন মনে হতো যে একটা স্বাধীনতা দরকার, বাবা মার থেকে দূরে থাকলে যা মন চায় তাই করব, যা ইচ্ছা তাই করব, কারো থেকে কোনো কিছু শুনতে হবে না, নিজের মন খুশি, নিজের মর্জি খুশি যা কিছু করব। দেখো এখন একা একা থাকি, এখন যা ইচ্ছা করা যায়, কিন্তু আর সেই ইচ্ছাটা নাই যে যা ইচ্ছা করব। এখন দিন শেষে ভার্সিটি সেরে যখন চলে আসি, তখন বাসায় এসে পুরা একা, একা একা পড়ালেখা করি, একা একা রান্না বাড়া খাওয়া দাওয়া, একদম ফোন নিয়ে বসে থাকি। তো সেইখান থেকে তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিও শেয়ার করা হয়, কথা বলা হয়, লাইভে আসা হয়, তো অনেকটাই আমার ভালো লাগে। আর এই যে এটা হলো ভাঙা গোল চত্বরে ঢোকার আগ মুহূর্ত। তো এই জায়গাটার ভিডিও আমি অনেক দিনই করতে চাই, কিন্তু আমার মনে থাকে না। আমি ভাঙ্গায় যাওয়ার পরে আমি খেয়াল করি যে ওইখানে আমি চলে এসেছি। আর রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। তোমরা যারা এই রাস্তা দিয়ে ঢাকায় এসেছো বা অন্য অন্য জায়গায় গিয়েছো, মাদারীপুর, সৈয়দপুর বা গোপালগঞ্জ, তারা অনেকেই জানো। তো দিন শেষে আমরা সবাই একা, এটা যেমন বাস্তব তেমনি বাবা মা তোমাদের সবচেয়ে কাছের সঙ্গী। তো কখনোই এরকম কোনো কাজ করবে না যাতে বাবা মার মনে আঘাত লাগুক, এই কথাটা আমি বারবারই আমার অনেক ভিডিওতেই বলেছি। কারণ তোমাদের একমাত্র প্রিয় এবং নিঃস্বার্থভাবে যদি কোনো সঙ্গী থেকে থাকে, তাহলে সেটা হলো তোমাদের বাবা মা। তো দেখো দিন শেষে আমার মনে হয় যে আমি একা হয়ে গেছি, আমার আর কেউ নেই। কারণ পরিবারের সাথে থাকলে, বাবা মার সাথে থাকলে মনে হয় যে জীবনটাই যেন অনেক সুন্দর ছিল, কত শান্তি। আর এই যে আমি একা চলে আসি, আমার খুবই খারাপ লাগে, কিছুই বলার নাই। তারপরে তোমাদের দাদা ভাইও অনেক দূরে থাকে, তো আমরা মাঝে মাঝে একসাথে ঢাকা পর্যন্ত আসি, যেহেতু ও কুমিল্লাতে থাকে, এই জন্য আমাদের ঢাকা পর্যন্ত মানে সায়দাবাদ পর্যন্ত একসাথে আসি, এরপরে আমি বসুন্ধরাতে চলে আসি, আর ও কুমিল্লাতে চলে যায়। তবে এইবার যেহেতু ও আসে নাই, তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম, একটা ভিডিওতে, যে ও আসে নাই, ওকে অনেক মিস করেছি। আর বাড়িতে মাত্র 4 দিন ছিলাম, আর এই 4 দিন আমি খুব একটা কোথাও যাই নাই। তো তোমরা আমার সেরকম কোনো ভিডিও ফরিদপুরে দেখো নাই, দু একটা ছাড়া, কারণ আমার একদমই শরীরটা ভালো ছিল না, তাই আমি তোমাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। ও আর এই রাস্তাটা দেখে একটা কথা মনে পড়লো, আমরা বাঙালি, আমরা এমনই যে এই যে রাস্তা দিয়ে যে একটা মানে ফুট ওভার ব্রিজ বানানো হয়, এটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি যখনই ফুট ওভার ব্রিজের কাছে আসি ভিডিও অন করতে করতে ফুট ওভার ব্রিজ পার হয়ে যায়। তো আমি দেখছিলাম যে এই যে ভাঙা থেকে আর কি ঢাকা পর্যন্ত যে রোডটা, এখানে অনেকগুলো ফুট ওভার ব্রিজ করা আছে। তবে আমরা এমনই বাঙালি যে আমরা রাস্তা পার হওয়ার জন্য আমরা রাস্তা দিয়েই পার হই, এত গতিতে গাড়ি যায়, তারপরও আমরা রাস্তার ভিতর দিয়েই পার হওয়ার চেষ্টা করি যখন গাড়ি কম থাকে তখন। তো বিষয়টা আমার অনেক খারাপ লেগেছে, কারণ এই ফুট ওভার ব্রিজগুলো একমাত্র ঢাকাতে ছাড়া অন্য শহরে হয়তো বা ইউজ করা হয় না।
কারণ ঢাকাতে একমাত্র এত জনবহুল, এত গাড়ির প্রেশার থাকে, আর রাস্তাগুলো যে লেন্থগুলো দেওয়া থাকে এইগুলো আমরা মেনটেন করতেই হয়, আর অন্য জায়গায় কিন্তু করে না। যারা সচেতন মানুষ তারা কিন্তু ফুট ওভার ব্রিজ দিয়ে পার হবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।